রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয় ১২ প্লাটুন বিজিবি, আর গাজীপুর এবং নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে ১ প্লাটুন করে বিজিবি। সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবির সদস্যরা। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। যে শাহাদাত, গতকাল রাতেও কিন্তু রাজধানীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি বেশ কয়েক জায়গায় হচ্ছে আগুনের ঘটনাও কিন্তু আমরা শুনেছি এবং হচ্ছে ককটেলের ঘটনাও শুনেছি। সেই সাথে হচ্ছে এরই ধারাবাহিকতায় কিন্তু রাজধানীতে আজ সকাল থেকে আমরা দেখেছি যে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা এখন কাকরাইলে রয়েছি। কাকরাইলের যে প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে সেই বাসভবনের পাশেই কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হচ্ছে পুলিশ সদস্যদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদেরকেও উপস্থিতিও কিন্তু বাড়ানো হয়েছে। সেই সাথে হচ্ছে যে আপনি জানেন যে আগামীকাল হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে, একই সাথে জনগণের যেই নিরাপত্তা এবং হচ্ছে জানমালের যে ক্ষয়ক্ষতি, এগুলো যাতে কোনো ধরনের এই ধরনের অপ্রত্যাশিত কোনো কিছু না হয়, সেই লক্ষ্যেই কিন্তু রাজধানীর যে আইন শৃঙ্খলার যে পরিবেশ বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বা স্বাভাবিক রাখার জন্য হচ্ছে যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সাথে হচ্ছে আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের যে অবস্থান, সেই অবস্থানও কিন্তু জোরদার করা হয়েছে। সেই সাথে হচ্ছে আমরা দেখছি ঢাকার যেই প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে বেশি, যেমন আবদুল্লাপুর, গাবতলী, তারপর সায়দাবাদ, এই ধরনের যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে হচ্ছে বেশি জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার চাদরে কিন্তু রাজধানীতে ঢেকে রাখা হয়েছে। এই ছিল কাকরাইল থেকে আমার কাছে সবশেষ। শাহাদাত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।